হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো কিভাবে করবেন? তো চলুন মূল ভিডিওটি শুরু করি। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, প্রথমে আপনার কী করতে হবে, আপনারা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর গিয়ে সার্চ করলে কিন্তু ক্যাপকাট লিখে তাহলে ওই অ্যাপটি চলে আসবে। তো এটা ডাউনলোড করে আপনারা ওপেন করবেন। সো ওপেন করার পরে আমার একটা ইন্টারফেস শো করবে ক্যাপকাট। তারপরে এখানে যে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে প্লাস আইকন নিউ প্রজেক্ট, এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ভিডিওটা আপনারা এডিট করতে যাচ্ছেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই ভিডিওটা এডিট করবো, তার জন্য এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে নিচে এই যে অ্যাড অ্যাড নামে অপশনটা, এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস শো করবে আপনার ক্যাপকাটের ভিতরে। সো এখানে মূলত কী কাজ করবেন আমি দেখাই দিই, সাউন্ডটা একটু কমিয়ে দিই। সো এখানে আপনারা মূলত ফার্স্টে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের যে ভিডিওর রেশিওটা এটা আপনাকে ঠিক করতে হবে। তো তার জন্য কীভাবে করবেন, এই যে নিচে এখানে দেখতে পারবেন এক্সপেক্ট রেশিও, এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা মানে ইউটিউবের জন্য বানাতে যাচ্ছেন নাকি আপনি ফেসবুকের জন্য, সো এখানে কিন্তু এগুলো সব শো করবে। সো আমি মূলত যেহেতু ইউটিউবের জন্য আমি এই ভিডিওটা বানাবো, তার জন্য এখানে আমি এই যে 16:9 এটাই আমি সিলেক্ট করবো। এই যে ইউটিউব এখানে সিলেক্ট করে তারপরে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে ভিডিওর রেশিওটা সেটা কিন্তু একবারে ইউটিউবের জন্য তো পুরোপুরি তৈরি। তো এরপর কী করবেন, এরপর আপনাদের মূলত কাজটা হচ্ছে আপনারা যে ভিডিওটা বানাবেন এই ভিডিওটা আপনাদেরকে প্রথমে কাট করতে হবে, মানে কাটটা ঠিক রাখতে হবে। কীভাবে দেখেন, সো আমি কিন্তু এই যে ভিডিওটা এখান থেকে শুরু করছি, আর বাকি যে লেয়ারটা আছে এটা আমি কেটে দেবো। তার জন্য আমি লেয়ার একটা ক্লিক করব। তারপরে যে নিচে দেখতে পারবেন স্প্লিট, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন তখনই আপনার যেই মানে আপনি যেই অংশটুকু আপনি কেটে দেবেন সেই অংশটুকু এখান থেকে আলাদা হয়ে যাবে। তো তারপরে ওইটুকু মানে ডিলিট করার জন্য ওই লেয়ারটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে নিচে দেখতে পাবেন যে ডিলিট অপশন, এখানে একটা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখনই ওই লেয়ারটা চলে যাবে, কেটে যাবে। তারপরে এখানে আপনারা যেই মানে ভিডিওর যে মেন এটা আপনাকে ঠিক করতে হবে যে আপনারা কোন জায়গায় আপনারা পরিমাণ মতো আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, কোন জায়গায় আপনার কাটতে হবে, কোন জায়গায় কী করতে হবে এটা আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি বেসিক যে আপনারা এডিটিংটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। সো তারপরে একটু সবার লাস্টে আসবেন, ভিডিওর সবার লাস্টে দেখাই দিতেছি। সো এই ভিডিওর সো এই ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু এই যে এই পর্যন্তই আমি কথা বলেছি, তারপরে কিন্তু এইটুকু কিন্তু আমি কোনো মানে কথা বলি নাই। তো তার জন্য এইটুকু আমি কেটে দিব, এটুকু আমি কেটে দেব। কেটে দেওয়ার জন্য যে আবার এই লেয়ারটাতে ক্লিক করব, আবার নিচে যে স্প্লিট এখানে এটা ক্লিক করব। যখনই ক্লিক করব তখনই আলাদা লেয়ারটা চলে আসবে। তারপরে এটা সিলেক্ট করে এই এই অংশটুকু সিলেক্ট করে তারপর নিচে যে ডিলিট অপশন এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের যে মানে কাটাকাটির যে মানে ইয়াটা অংশটুকু সেটা আমরা কেটে নেব। তো এখন কিন্তু আপনার ভিডিওটা কি করতে হবে, কাটার পরে আপনার ভিডিওটা কি করতে হবে, আপনারা এই ভিডিওর যে সাউন্ডটা সেই সাউন্ডটা যদি আপনার আপনার যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না। তো তার জন্য কী করতে হবে, আপনার এই সাউন্ডটা আরও ইনহ্যান্স বা ভালো করার জন্য আপনাদেরকে এই এডিট করতে হবে, আপনার সাউন্ড এডিট করতে হবে। তার জন্য কী করবেন, আপনারা নিচে আসবেন বা সরি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে আপনারা এখানে একটু এদিকে স্ক্রল করে করে একটু এদিকে আসবেন। এদিকে আসার পরে এখানটায় দেখতে পারবেন রিডাক্স নয়েজ, এখানটায় একটা ক্লিক করবেন। তারপরে যে এখানে যে অপশনটা আছে এটা চালু করে দেবেন। চালু করে এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে আপনার যে মানে যে সাউন্ডটা আছে বা ভয়েসটা আপনার সেই ভয়েসটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর লাগবে।
তো আমি আপনাদেরকে একটু বেসিক দেখাই দিচ্ছি। সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আমার ভয়েসটা কিন্তু আগের থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে। সো এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি চাইলে এখান থেকে অডিও মানে আপনারা এখান থেকে চাইলে কিন্তু আপনাদের অডিও এখান থেকে অডিও সিলেক্ট করতে পারবেন। অডিও সিলেক্ট করে আপনারা আপনাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা এই সাউন্ড অ্যাড করতে পারবেন। এখানে আপনারা ইন্টারনেট অন করে এখানে আপনারা সার্চ করলে বিভিন্ন রকমের সাউন্ড কিন্তু পেয়ে যাবেন। সো আপনারা যদি আপনাদের ফাইলে কোনো গান থাকে তাহলে ওখান থেকেও আপনারা এই জায়গায় আনতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপরে আপনারা এই ডাইন সাইডে যে কোনো রেকর্ড অপশনটা এখানে এখানে ক্লিক করলে তারপর আপনারা এখানে কিন্তু ভয়েস ওভার করতে পারবেন। সো আমি এখন ভয়েস ওভার করবো না। তারপরে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখানে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেক্সট। আপনারা চাইলে এই ভিডিওর উপরে আপনারা টেক্সট মানে বসাতে পারবেন। সো তারপরে এখানে টেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। অ্যাড টেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা ধরুন আমি এখানে লিখে দিলাম, ধরুন আমি এখানে লিখে দিলাম ধরুন আমি আমার চ্যানেলের নাম লিখে দিলাম, ধরুন একটা আমি নাম দিয়ে দিলাম। তারপরে এখানে আপনারা অসংখ্য মানে পেয়ে যাবেন, অপশনগুলো পেয়ে যাবেন। এখানে আপনারা কিন্তু অনেক রকমের ফন্ট পেয়ে যাবেন। তারপরে আপনারা স্টাইল মানে অনেক রকমের কালার পেয়ে যাবেন। সো আপনারা যে কালারটা ভালো লাগে ওই কালারটা দিয়ে দিবেন। সো তারপরে এখানে ইফেক্ট পেয়ে যাবেন, অনেক রকম ইফেক্ট। ইন্টারনেট অন রেখে কিন্তু এখানে মানে আপনাদের এই ইয়াগুলা মানে ইফেক্টগুলো করতে হবে, অ্যাড করতে হবে। তারপরে অ্যানিমেশন পাবেন অনেক, যেহেতু আমার ইন্টারনেট অফ তার জন্য আমি এখানে শো করতেছি না আমার। তারপরে এখানে বাবল কিছু মানে যে ইফেক্টগুলো এখানে পেয়ে যাবেন। তারপরে আপনারা এগুলো অ্যাড করার পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্ক ক্লিক করার পরে আপনারা এই যে নামটা দিচ্ছেন এই নামটা একটু কম বেশি করে আপনারা কোনায় রাখতে পারবেন বা পিছনে বা ডাইন সাইডে বা আপনার জায়গা মতো আপনারা রেখে দিবেন। সো রেখে দেওয়ার পরে আপনারা ধরুন আমি এই নামটা আমার এই চ্যানেলের নামটা আমি এক কোনায় রেখে দিব, ধরুন আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। তারপরে কি করবেন, এই লেয়ারটা আপনারা যতটুকু ভিডিও আছে ততটুকু কিন্তু এই লেয়ারটা আপনাকে এই লেয়ারটাকে মানে টেনে ফুল করতে হবে। তারপর কি করবেন, সো এটা করার পরে আপনারা কিন্তু এখানে স্টিকারও পাবেন, স্টিকারও অ্যাড করতে পারবেন ভিডিওতে। তারপরে অটো ক্যাপশন আছে, পরে আর টেক্সট টেমপ্লেট আছে, আর অনেক কিছু আছে। তো এরপরে যে অপশনটা এটা হচ্ছে ওভারলি ওভারলি অপশনটা ওভারলি অপশনটাতে আপনি ক্লিক করলে আপনার কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের অন্য কোনো ভিডিও মানে আপনার যে ভিডিও এটার সাথে বা এটার উপরে বা এটার সাইড দিয়ে আপনি ভিডিওটা মানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো ধরুন আমি একটা ভিডিও এখান থেকে অ্যাড করব। সো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাই দিই। ধরুন আমি এই ভিডিওটা অ্যাড করব, তার জন্য এখানে একটা ক্লিক করব, তারপর ডানে ক্লিক করব। যখন ডানে ক্লিক করব তখন কিন্তু আমার এই যে নতুন মানে ভিডিওটা আনলাম সেটা কিন্তু এখানে অ্যাড করবে, মানে দেখাবে, শো করবে। বা এটা আপনাদের সুবিধার্থে এখানে আপনারা জায়গা মতো রেখে দিয়ে আপনারা এডিট করতে পারবেন। সো আমি এটা রাখবো না, তার জন্য আমি এটা কেটে দেবো। সো এটা হচ্ছে ওভারলের কাজ। সো এরপরে যে কাজটা হচ্ছে ইফেক্ট। এখানে ইফেক্টে চালু করলে এখানে আপনার ভিডিও ইফেক্টে পেয়ে যাবেন, তারপরে বডি ইফেক্ট, তারপরে ফটো ইফেক্ট। সো আমার যেহেতু ইন্টারনেট কানেকশন নাই তার জন্য এখানে দেখাচ্ছে না। সো আপনারা এইগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ক্যাপশন। সো এখানে ক্যাপশনে ক্লিক করলে হাজার হাজার ক্যাপশন এখানে পেয়ে যাবেন। বা আপনারা চাইলে আপনাদের ভিডিওতে মানে অটোমেটিক মানে এআইয়ের মাধ্যমে জেনারেশন হবো আপনার যে ক্যাপশনটা, ঠিক আছে। এটা হচ্ছে এটার কাজ। তারপরে তারপরে হচ্ছে ফিল্টার। আপনারা চাইলে এখানে অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন। তারপরে এখানে আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। সো আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপরে ভিডিও কোয়ালিটিতে ক্লিক করলে এখানে আপনারা ইমেজ এইচডি একবারে এইচডি পর্যন্ত করতে পারবেন। একবারে খুবই সুন্দর লাগবে আপনাদের এই সেটিংটা করলে। সো আপনাদের যে নর্মাল ফোনগুলো দিয়ে ইউজ করা যে ভিডিওগুলো বা ছবিগুলো তোলা হয় সেগুলো কিন্তু এই সেটিংটা করলে মানে ইমেজ কোয়ালিটি এটা যদি অন করেন তাহলে কিন্তু আপনাদের আগের থেকে অনেক সুন্দর ইমেজ বা কোয়ালিটিটা অনেক সুন্দর হবে কোয়ালিটি। তো তারপরে ডানে ক্লিক করবেন,
সো ডানে ক্লিক করার পরে আপনার যে পরের সেটিংটা হচ্ছে সেটা লেয়ারে ক্লিক করবেন, তারপরে সেটিংটা, তো তারপরে সেটিংটা হচ্ছে স্টিকারটা এর আগে বললাম আমি, আরও অন্য রকম স্টিকার এখান থেকে পেয়ে যাবেন। তারপরে ব্যাকে আসবেন, তারপরে যে সেটিংটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনারা যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু ইউজ করতে চান তাহলে করতে পারবেন। যে মনে করেন আপনি যদি কালার সিলেক্ট করেন তাহলে অন্য কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। সো এই দেখেন আমি দেখাই দিচ্ছি, যদি আপনার মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু দিতে চান তাহলে দিতে পারবেন। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড দিবে যদি না দেন তাহলে আপনি এখানে টিক মার্কে মানে এটা নন করে তারপরে ইমেজ আপনি যদি চান তাহলে এখানে ইমেজও দিতে পারবেন, মানে ইমেজও অ্যাড করতে পারবেন, মানে ইমেজ অ্যাড করতে পারবেন এই সিস্টেমে, বুঝতে পারছেন? তারপরে ওকে করে দেবেন। তারপরে হচ্ছে ব্লার, আপনি চাইলে যে আপনার ভিডিওটা এই ভিডিওটার মধ্যেই আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। তো এই কেমন করবেন দেখাই দিচ্ছি। সিম্পলি প্রথমটাতে ক্লিক করবেন, প্রথমটা ক্লিক করলে এই যে আপনার যে উপরের লেয়ারটা আছে মানে উপর লেয়ারটার মতোই আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক ব্লার হয়ে যাবে। সো দেখেন এই যে একটা আছে। সো ঠিক এরকম করে কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারবেন। সো মূলত এইভাবেই কিন্তু আমরা ভিডিও এডিট করতে মানে করে থাকি। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।